বুঝলাম অলয়, জীবনে দুইটা কথা মনে রাখবা। এক, পদের নাম কিন্তু সংস্কৃতি বিষয়ক সম্পাদক। আর নাম্বার 2, ব্যালট নম্বর কিন্তু 5। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কেমন আছেন আপনারা? ভাই, আমি ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে দাঁড়িয়েছি। আমার ব্যালট নম্বর 5। আর পোস্টারের উল্টা পাশে আমার পুরো প্যানেলের পরিচিতি আছে। তো আমাদের পুরো প্যানেলের জন্য আপনাদের দোয়া চাই, সমর্থন চাই এবং ভোট চাই। আপনারা কোন ডিপার্টমেন্ট ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমি নির্বাচিত হলে আসলে অনেক কাজই করতে চাই, তবে স্পেসিফিকভাবে 3টা বিষয় মাথায় রেখে কাজ করতে চাই। নাম্বার 1 যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে ক্যাম্পাসে সংস্কৃতি চর্চায়, আমি মনে করি এটার মূল কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা না থাকা। আমি চাই যে সকল স্তরে, সকল পর্যায়ে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার মাধ্যমে সংস্কৃতি অঙ্গনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা স্পষ্ট করতে চাই এবং জাতীয় সংস্কৃতির উন্নয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সক্ষমতা সেটা প্রমাণ করতে চাই। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে সংস্কৃতি চর্চার একটা স্বাধীন ভূমি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা আমি নিশ্চিত করতে চাই। কেউ যেন তার নিজস্ব সংস্কৃতি চর্চায় বাধাপ্রাপ্ত না হয়, কেউ যেন কারোর উপরে কোনো সংস্কৃতি চাপাইয়া দিতে না পারে, এই ব্যাপারটা, এই স্বাধীনতা নিশ্চিত করতে চাই। আর নাম্বার 3 হইল যে আমরা জানি একটা দেশের সংস্কৃতি ওই জাতির সত্তা, এবং এটা আমাদের বিশ্ব মাঝে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় তুলে ধরে। তো কি ধরনের সংস্কৃতি আমাদের পরিচয়, জাতির পরিচয়কে উন্নত করে, গ্রহণযোগ্য করে, আর কি ধরনের সংস্কৃতি আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, এই ব্যাপারগুলো নিয়ে ব্যাপক একটা সচেতনতা তৈরি করতে চাই। আমি স্পেসিফিক্যালি এই 3টা বিষয় মাথায় রেখে সব কাজ করতে চাই। ভোটারদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি, আবাসিক অনাবাসিক উভয় ধরনের শিক্ষার্থীদের কাছেই যাওয়ার চেষ্টা করছি। আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে যে ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী আমরা অনাবাসিক, আমি নিজেও একজন অনাবাসিক শিক্ষার্থী। তো এই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের তথা ভোটারদের সবাইকে একসাথে পাচ্ছি না। যেমন হল ভিত্তিক যদি আমরা প্রচারণা চালাতে চাই, একটা বড় অংশ গ্যাপ পড়ে যায়। আবার যদি আমরা মেস ভিত্তিক বা অনাবাসিক যারা আছে তাদের কাছে যাই, তাহলে হলের এই অংশটা গ্যাপ পড়ে যায়। তো তারপরে আমরা চেষ্টা করেছি হলে যাওয়ার, চেষ্টা করেছি মেসে যাওয়ার, এবং আমরা মনে করি যে একাডেমিক এরিয়াতে যদি আমরা ট্রাই করি তাহলে আবাসিক অনাবাসিক সবাইকে রিচ করা সম্ভব। আমরা এই পদ্ধতিতে সবার কাছে যাওয়ার চেষ্টা করছি, আর আলহামদুলিল্লাহ রেসপন্স বেশ ভালো পাচ্ছি, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। আর আমাকে বিশেষ করে সবাই যখন তাদের কাছে যাচ্ছি খুব ভালোভাবে গ্রহণ করছে, এবং এটা আমার জন্য অত্যন্ত উৎসাহমূলক, অনুপ্রেরণাদায়ক। অ্যাকচুয়ালি আমি সংস্কৃতির সাথে যুক্ত আছি দুইভাবেই, মানে যে দুইভাবে থাকা যায়, সংস্কৃতি কর্মী হিসেবে এবং সংগঠক হিসেবে। সংস্কৃতি কর্মী হিসেবে আমি যুক্ত আছি বেশ ছোটোবেলা থেকেই। 2013 সালে আমার আনুষ্ঠানিকভাবে সংস্কৃতির সাথে পথ চলা শুরু। এরপরে সাংগঠনিক যে যোগ্যতা, সেক্ষেত্রে বলবো যে আমি এসএসসি লেভেলে থাকাকালীন আমার এলাকাতে একটি সাংগঠনিক সংস্কৃতি চর্চার যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছি। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছি 2 বছর। এর পাশাপাশি শনন আবৃত্তি, যে একটা আবৃত্তি চর্চার যে প্রথম প্রাতিষ্ঠানিক সংগঠন, সেটাতে আমি দীর্ঘদিন আবৃত্তি কর্মী হিসেবে কাজ করেছি। তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পিডিএফ, এখানে আমি একটা সেশন কালচারাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। এর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্টের সাথে, কালচারাল ইভেন্টের সাথে আমি যুক্ত থেকেছি। আর এর পাশাপাশি আমি নিজে একজন আবৃত্তি প্রশিক্ষক। এগুলোর ভিত্তিতে আমি মনে করি যে একজন সংস্কৃতি কর্মী এবং সংগঠক উভয়ই হওয়ার কারণে আমি সংস্কৃতি জগতের বা এই অঙ্গনের সমস্যাগুলো বিশেষভাবে আইডেন্টিফাই করতে পারবো, এবং আমার জন্য সমাধান করাটাও অন্যান্যদের চাইতে সহজ হবে। আপনারা জানেন যে ছাত্র শিবিরে যুক্ত হওয়ার এবং ছাত্র শিবির থেকে ছুটি নেওয়া দুটারই অফিসিয়াল একটা প্রসেস আছে। তো আমি পারিবারিকভাবেই বাংলাদেশ জামাতে ইসলামীর আদর্শের সাথে জড়িত। আমার বাবা জামাতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমি নিজেও ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম আমার মাধ্যমিক লাইফের শুরু থেকেই, এবং 2024 সালের জুন মাস পর্যন্ত আমি ছাত্র শিবিরের সাথে অফিসিয়ালি যুক্ত ছিলাম। ব্যক্তিগত কিছু কারণে আমি 2024 সালের জুন মাসে ছাত্র শিবির থেকে অফিসিয়ালি
ছুটি নেই। এবং আমি ছাত্র শিবিরের যে সাংগঠনিক মান রয়েছে সর্বোচ্চ, যেটা সদস্য বলা হয়, আমি সদস্য ছিলাম এবং শহীদ হবিবুর রহমান হল শাখার সভাপতি ছিলাম। তো সেই জায়গা থেকে বলা চলে যে আমার আদর্শিক মিল তো অবশ্যই রয়েছে। আমি যেহেতু ছাত্র শিবিরেরই কর্মী ছিলাম, আমার ছাত্র শিবিরের প্যানেল পছন্দের পেছনে এটাই সবচেয়ে বড় কারণ।